ব্যস্ত এই শহরে যেখানে প্রতিটি গলিতে ভরে থাকে গাড়ির হর্ন আর মানুষের কোলাহল, ঠিক সেখানেই নিঃশব্দে দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাসের সাক্ষী চন্দনপুরার সেই পুরনো নাচঘর। বাইরে থেকে দেখলে মনে হবে ধুলো ভরা এক পুরনো ভবন, ইট পাথরের দেয়ালে জড়িয়ে আছে সময়ের ছাপ, কিন্তু কাছে গেলেই যেন শোনা যায় ঘুঙুরের হারানো প্রতিধ্বনি। চোখে ভেসে ওঠে বাইজিদের নাচ আর সুরের ঝংকার। নবাব সিরাজউদ্দৌলা সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এই নাচঘর চট্টগ্রামের ইতিহাস আর ঐতিহ্যের অমূল্য অংশ। প্রায় ২৫০ বছরের পুরনো এই ভবনের শুরু আরও আগে। তখন চট্টগ্রামে পর্তুগিজদের প্রভাব ছিল আর ব্রিটিশরা তখনও পুরো এলাকা দখল করেনি। জানা যায় জমিদার সাজ্জালেলা ছিলেন এই নাচঘরের প্রতিষ্ঠাতা। ২ তলা এই নাচঘরে ছিল ১৪টি ঘর, প্রতিটি ঘরেই আলাদা আয়োজন। বাইজিদের জন্য সাজসজ্জার আলাদা ঘর, অতিথিদের জন্য ছিল অভ্যর্থনার কক্ষ। বড় হল ঘরটিতে বসত সুরের আসর, যেখানে রাতভর বেজে উঠত সেতার, তবলা আর ঘুঙুরের মধুর ঝংকার। ভবনের কারিগরি দেখলে সত্যি অবাক হতে হয়। লোহার কাঠামো ছাড়াই ১০ ইঞ্চি চওড়া ইটের দেয়াল, দরজা জালনা এমনভাবে বানানো হয়েছিল যাতে সুরের অনুরণন ছড়িয়ে পড়ে পুরো নাচঘর জুড়ে। ভেতরের দেয়ালে এখনো স্পষ্ট বোঝা যায় দেবদেবীর ছবি, ফুলের নকশা আর লতাপাতার কারুকাজ। যদিও এখনো অনেকটাই মলিন হয়ে গেছে, তবু সেই সময়কার শিল্পরুচির নিখুঁত ছাপ আজও চোখে পড়ে।